কমিশনের কোপে পুলিশ ফের একবার 5 জন পুলিশ অফিসার ডায়মন্ড হারবার তারা সাসপেন্ডেড। কেন? এরা কারা? এদের বিরুদ্ধে কি অভিযোগ? সরাসরি আমার সঙ্গে সহকর্মী প্রীতি রয়েছেন। প্রীতি, এই 5 জন কারা, এদের বিরুদ্ধে কি অভিযোগ? দেখো, মূলত যে অভিযোগ করা হয়েছে তা হচ্ছে এই 5 জন পুলিশ অফিসার তারা নিজেদের যে নির্বাচনী কাজ রয়েছে সে বিষয়ে কিন্তু অক্ষম এবং তাদের যে কাজ রয়েছে সেই কাজের উপরে একেবারে নির্বাচন প্রভাব পড়তে পারে নির্বাচনে, সেই অভিযোগেই কিন্তু সাসপেন্ড করা হয়েছে। এবং শুধু সাসপেনশন নয়, তার পাশাপাশি এই 5 পুলিশ অফিসারের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। তোমাকে জানিয়ে রাখি, এই 5 পুলিশ অফিসার কারা। ডায়মন্ড হারবার পুলিশ জেলার মূলত 5 পুলিশ অফিসার রয়েছেন এবং যাদের মধ্যে অ্যাডিশনাল এসপি রয়েছেন সন্দীপ গড়াই, তিনি আইপিএস পদমর্যাদার অফিসার। এর পাশাপাশি সজল মণ্ডল এসডিপিও, মৌসুম চক্রবর্তী ডায়মন্ড হারবার থানার আইসি এবং অজয় বাগ, তিনি ফলতা থানার আইসি। এর পাশাপাশি উস্তি থানার ওসি শুভেচ্ছা বাগ। এই 5 জন পুলিশ অফিসারকে কিন্তু গতকাল সাসপেন্ড করা হয়েছে রাত্রিবেলা এবং তার পাশাপাশি এদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। এর পাশাপাশি ডায়মন্ড হারবার পুলিশের যিনি পুলিশ সুপার রয়েছেন তাকে কিন্তু একেবারে সতর্ক করা হয়েছে, অর্থাৎ আইপিএস ঈশানী পালকে তাকে সতর্ক করা হয়েছে যে তার আন্ডারে থাকা পুলিশ অফিসাররা যে অ্যাক্টিভিটি করছেন তাতে যাতে ফার্দার এই অ্যাক্টিভিটি না হয়, আর যদি হয় তাহলে তার বিরুদ্ধেও কিন্তু পদক্ষেপ করা হবে, সে বিষয়ে কিন্তু বলা হয়েছে। তোমাকে জানিয়ে রাখি, উল্লেখ্য সব থেকে বড় বিষয় যে পুলিশ অবজারভার যিনি রয়েছেন, পুলিশ অবজারভারের অভিযোগ আসে কিন্তু রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের কাছে এবং সেখান থেকেই কিন্তু জাতীয় নির্বাচন কমিশনের কাছে এই অভিযোগ যায় এবং পরবর্তীতে জাতীয় নির্বাচন কমিশন এই 5 জন পুলিশ অফিসারকে সাসপেনশনের পাশাপাশি তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করে। উল্লেখ্য বিষয় হচ্ছে, কিছুদিন আগে এই পুলিশ অবজারভারের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস একটি সাংবাদিক সম্মেলন করে জানায় যে সঙ্গে থাকো এই যে 5 জন পুলিশ অফিসারকে সরিয়ে দেওয়া হলো, সাসপেন্ড করা হলো, তা নিয়ে রাজনৈতিক প্রতিক্রিয়া একটু শুনে নেবো। তার কারণ এখানে শুভেন্দু অধিকারী বলছেন যে এটা দারুণ সিদ্ধান্ত। আর এই প্রসঙ্গে বলতে গিয়ে জয়প্রকাশ মজুমদার তিনি বলছেন যে আসলে বিজেপির কথায় কাজ করছে কমিশন। দারুণ সিদ্ধান্ত আমি কাল রাতে পেয়েছি, থ্যাঙ্কস টু ইলেকশন কমিশন। ডেমোক্রেসি রক্ষা করার ক্ষেত্রে এই এত বড় সিদ্ধান্ত খুব প্রয়োজন ছিল। গুন্ডা ভোট লুটের গুন্ডা, রেজিস্টার্ড গুন্ডা। সিপিএম এর সময় সুশান্ত ঘোষ, লক্ষণ সেটরা গুন্ডামি করতো, রিগিং করতো, এরা হচ্ছে রেজিস্টার্ড গুন্ডা। বেতন পায় ট্যাক্সের টাকায় আর গুন্ডামি করে তৃণমূল কংগ্রেসে। নির্বাচন কমিশন সম্পূর্ণভাবে আমরা বুঝতে পেরেছি, সাধারণ মানুষও বুঝতে পেরেছে যে বিজেপির হয়ে কাজ করছে। সুতরাং এখন হাতে নাতে ধরা পড়ে গিয়ে যে এক জায়গায় বিজেপি প্রার্থী আর পুলিশ অবজারভার বসে সলা পরামর্শ করছে কিভাবে ভোট লুট করবে, কিভাবে ইলেকশনের দিনে তারা কাজ করবে, এসব তো আমরা দেখতে পাচ্ছি। জনতা তো আছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে, এটাই তাদের সব থেকে বড় মাথা ব্যথা। ডায়মন্ড হারবারের পুলিশ অফিসারদের সরানোর প্রসঙ্গে বলতে গিয়ে পুরুষোত্তম দাসের কথা বলছেন। পুরুষোত্তম দাস পুলিশ অবজারভার, এই পুরুষোত্তম দাস বা পুলিশ অবজারভারের বিরুদ্ধে আগে অভিযোগ এনেছিল তৃণমূল। এই পুলিশ অবজারভারের অভিযোগেই 5 অফিসার তাদের বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছে, কারণ তাদের বিরুদ্ধে নালিশ করেছেন এই পুলিশ অবজারভার। 22 এপ্রিল তৃণমূল একটি ভিডিও প্রকাশ করে। তারা অভিযোগ করে হোটেলে বিজেপি প্রার্থীর সঙ্গে পুলিশ অবজারভার পুরুষোত্তম দাস বৈঠক করেছেন এবং তাদের সেই দাবির সপক্ষে তারা একটা ভিডিও প্রকাশ করে তৃণমূল। এই ভিডিও দেখে অভিযোগ তোলা হয় মগরাহাট পশ্চিমের বিজেপি প্রার্থীর সঙ্গে বৈঠক করেছেন পুলিশ অবজারভার। ডায়মন্ড হারবারের হোটেলে গোপন বৈঠক, চুপি বৈঠক কেন প্রশ্ন তুলেছিল তৃণমূল। তখনই পুলিশ অবজারভারের অপসারণের দাবি করা হয়েছিল। এই নির্বাচন কমিশনের
তাদের অবজারভাররা যাদের পাঠিয়েছেন তারা চূড়ান্ত পক্ষপাত দুষ্ট, বিজেপির হয়ে দলদাসের মতো কেউ কেউ আচরণ করছেন। ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্র 143 পুলিশ অবজারভার পারমা স্মিথ পুরুষোত্তম দাস থাকার কথা আইপিএস মেসে সরকারি আবাসনে ব্যবস্থা করা হয়েছে। তিনি গিয়ে সাগরিকা হোটেলে 208 নম্বর ঘরে গিয়ে উঠেছেন। 142 মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী গৌর ঘোষের সঙ্গে ব্যক্তিগত বৈঠক করছেন। সেখানে দেখা যাচ্ছে বিজেপির প্রার্থী, বিজেপির এজেন্ট তারা পুলিশ অফিসারের অবজারভারের সঙ্গে মিটিং করতে আসছে। তিনি সব গোপনে চুপি চুপি মিটিং করছেন কেন? বিজেপি এই সব মিটিং এর সময় সুযোগ নিয়ে তৃণমূল কংগ্রেসের যারা দক্ষ বুথ এজেন্ট, যারা সংগঠক, তাদের সব নাম দিয়ে দিচ্ছে যে এদেরকে হ্যারাস করতে হবে, এদেরকে ভোটের আগে অ্যারেস্ট করে ডিটেইন করে রাখতে হবে। ওইসব ভিডিওকে আমরা কোনো মান্যতা দিচ্ছি না। পশ্চিমবঙ্গের বাঙালির ওসব ভিডিও, অডিও, লেখা, পড়া, বিজ্ঞপ্তি এ নিয়ে কোনো মাথা ব্যথা নেই। 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। পুলিশ অবজারভার বা পুলিশ পর্যবেক্ষক পুরুষোত্তম দাসের বিরুদ্ধে শুধুমাত্র অভিযোগ করেই ক্ষান্ত থাকেনি তৃণমূল, আইনি পথেও এগিয়েছিল, তার অপসারণ চেয়ে মামলা করেছিল এবং সেই মামলার প্রেক্ষিতে হাইকোর্টের নির্দেশ 24 ঘন্টার মধ্যে কমিশনকে জবাব দিতে হবে এই বিষয়ে। এই মামলার ক্ষেত্রে কি পর্যবেক্ষণ হাইকোর্টের কি বা নির্দেশ জানবো? আমার সঙ্গে অর্ণব রয়েছেন সরাসরি। অর্ণব, দেখো, গতকাল এই মামলা হয়েছে কৃষ্ণা রায়ের বেঞ্চে এবং তৃণমূল কংগ্রেসের করা মামলার প্রেক্ষিতে লিখিত আকারে তৃণমূল কংগ্রেস যে অভিযোগ জানিয়েছে পুলিশের অবজারভারের বিষয়ে এবং সেই অভিযোগের লিখিত আকারে জবাব দিতে হবে নির্বাচন কমিশনকে এবং 24 ঘন্টার মধ্যে এই জবাব দিতে হবে, অর্থাৎ আজ বিকেলের মধ্যে এই জবাব কমিশনকে দিতে হবে, এমনটাই নির্দেশ গতকাল দিয়েছে হাইকোর্ট। এই নির্দেশ দেওয়ার পর এখন কি হয় সেটা দেখার, এখন আমাদের নির্দেশ জবাব দিয়েছে কিনা জানা যায়নি। তবে বিচারপতি কৃষ্ণা রাও বলছেন যে কমিশন যেখানে আদালতে এই যুক্তি তুলে ধরছে যে পুলিশ পর্যবেক্ষক, এই পুলিশ পর্যবেক্ষক তার সঙ্গে যে কোনো রাজনৈতিক দলের যে কোনো প্রতিনিধি তারা কথা বলতে পারেন, যোগাযোগ করতে পারেন। কাজেই এই অবস্থায় যদি এটাই তাদের স্ট্যান্ড হয় এবং এক্ষেত্রে তৃণমূল কংগ্রেস যদি আইন ভাঙার অভিযোগ আনে তাহলে সেই অভিযোগের জবাব দেওয়ার কোনো সমস্যা কিছু নেই। কাজে জবাবটা তারা দিয়ে দিক এবং সেক্ষেত্রে 24 ঘন্টা ডেট দেওয়া হয়েছে এবং এই ডায়মন্ড হারবারের অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনার পুলিশ অবজারভারের বিরুদ্ধে লিখিত আকারে জবাব দেওয়াটাই নির্দেশ দিয়েছে আদালত বিচারপতি রাও। আর এরই মাঝে দ্বিতীয় দফার ভোটের জন্য আরও 11 জন পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করলো কমিশন এবং এদের বিভিন্ন রাজ্য থেকে আনা হয়েছে। পাঞ্জাব, হরিয়ানা, মধ্যপ্রদেশ থেকে আনা হয়েছে এই 11 জন অতিরিক্ত পুলিশ পর্যবেক্ষক। 29 এপ্রিল দ্বিতীয় দফার ভোট যাতে অবাধ শান্তিপূর্ণ হয় তার জন্য এই 11 জন পুলিশ পর্যবেক্ষক তারা কোথায় কোথায় কোন এলাকায় দেখবেন এবং তাদের কি কাজ হবে, কোথা থেকে আনা হয়েছে জানবো। প্রীতি রয়েছেন আমার সঙ্গে। প্রীতি, দেখো, প্রথম দফার যে নির্বাচন হয়েছে 16 জেলাতে এবং 152 আসনে, সেখানে কিছু বিক্ষিপ্ত ঘটনা দেখা গিয়েছিল, তবে মোটের উপরে শান্তিপূর্ণ নির্বাচন হয়েছিল। তবে দ্বিতীয় দফার যে নির্বাচন রয়েছে সেখানে কিন্তু একেবারে ঘটনাবিহীন নির্বাচন চাইছে জাতীয় নির্বাচন কমিশন এবং তার জন্যই কিন্তু 11 জন পুলিশ অবজারভার বা পর্যবেক্ষক তাকে বাংলায় পাঠাচ্ছে এবং এর আগে মোট 87 জন পুলিশ অবজারভারকে পাঠানো হয়েছিল বাংলার নির্বাচনের জন্য, যারা প্রথম দফার নির্বাচনে কাজ করেছে এবং তার সঙ্গে সঙ্গে হরিয়ানা, পাঞ্জাব, বিভিন্ন যে ভিন রাজ্য থেকে, সেই ভিন রাজ্য থেকে 11 জন পুলিশ অবজারভারকে নতুন করে আনা হচ্ছে যাতে দ্বিতীয় দফার যে সমস্ত নির্বাচন রয়েছে, যে সমস্ত জেলায় নির্বাচন রয়েছে, সেখানে প্রথম দফার যে নির্বাচন ছিল কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে, তবে দ্বিতীয় দফার নির্বাচন যাতে ঘটনাবিহীন একেবারে নির্বাচন হয়, অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন হয়, তার জন্য কিন্তু এই 11 জন পুলিশ অবজারভার তাদেরকে আনা হচ্ছে বাংলার দ্বিতীয় দফার নির্বাচনের জন্য। অতনু, ধন্যবাদ। এবং এরই পাশাপাশি আজ দক্ষিণবঙ্গের 4 জায়গায় সিইও বৈঠক করবেন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে। দ্বিতীয় দফায় যাতে কোথাও কোনো রকম কোনো ফাঁক না থেকে যায়। এই 4টি জায়গা কোন জায়গা না? আরামবাগ, বনগাঁ, সন্দেশখালী, বারাকপুর। এই 4 জায়গাকে কেন বেছে নেওয়া হলো জানবো। আমার সঙ্গে সোমরাজ রয়েছেন। সোমরাজ, নির্বাচন কমিশনের যে রিপোর্ট, যে ডেটাবেস, সেই ডেটাবেসে এই 4টি জায়গা বৈঠক করার জন্য গুরুত্বপূর্ণ বলে মনে হলো, কেন?
দেখো, মূলত এই 4 জায়গায় অতীতে ভোট চলাকালীন বা ভোটের আগে বা ভোট পরবর্তী অশান্তির ঘটনা ঘটেছে এবং সেই কারণেই এই 4 জায়গায় বিশেষভাবে বৈঠকে সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। ইতিমধ্যেই তিনি আরামবাগে পৌঁছেছেন, এরপর তিনি যাবেন বনগাঁ, তারপরে যাবেন তিনি সন্দেশখালী, তারপরে তিনি যাবেন ব্যারাকপুর। মূলত দ্বিতীয় দফায় যে ভোট আগামী 29 তারিখ, সেই দ্বিতীয় দফার ভোটের আগে এই 4 জায়গা বিশেষভাবে স্পর্শকাতর হিসাবেই দেখছে নির্বাচন কমিশন এবং সেই কারণেই এই 4 জায়গার জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের সঙ্গেই বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। এই 4 জায়গায় যারা জেলা শাসক রয়েছেন, যারা পুলিশ সুপার রয়েছেন, বিভিন্ন থানার ওসিরা রয়েছেন, তাদের সঙ্গে বৈঠক করবেন। তুমি দেখেছি ইতিমধ্যে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছিলেন যে কর্তব্যে গাফিলতি হলে ওসিদের চাকরি থেকে পর্যন্ত বরখাস্ত করা হবে। শুধুমাত্র ওসি নয়, সুপিরিয়ররাও এর থেকে ছাড় পাবেন না। প্রথম দফার যে আমরা ভোট দেখেছি, সেই ভোট কিছু বিক্ষিপ্ত অশান্তি ছাড়া নির্বিঘ্নেই মিটেছে এবং সেই অর্থে কোথাও কোনো বড় ধরনের কোনো অশান্তি বা গন্ডগোলের খবর নেই কমিশনের কাছে। ফলত কমিশন যে পদক্ষেপগুলি করেছিল, সেই পদক্ষেপগুলি যাতে দ্বিতীয় দফার ভোটেও কার্যকরী থাকে এবং দ্বিতীয় দফার ভোটেও যাতে অশান্তিবিহীন ভোট পরিচালনা করতে পারে, সেই কারণে এই 4 জায়গাকে বিশেষভাবে বেছেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। আজ দফায় দফায় এই 4 জায়গায় বৈঠক করবেন এবং তারপর তার কলকাতা ফিরে আসার কথা। ধন্যবাদ।